নমস্কার সম্মানীয় দর্শকগণ, সমস্ত শিক্ষক সাথী। টেট ইস্যুতে সবার মন ব্যথিত। সমস্ত টেট প্রভাবিত শিক্ষকগণ, আমরা পশ্চিমবঙ্গের 90,000 প্রভাবিত শিক্ষকগণ বিশেষভাবে কৃতজ্ঞ। উত্তরপ্রদেশ শিক্ষক সংগঠন যেভাবে লড়াই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আইনি লড়াই, যে লিগাল টিম গঠন করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। উত্তরপ্রদেশ শিক্ষক সংগঠন আন্দোলনের ত্রিমূর্তি লিগাল টিমের প্রতি আমরা কৃতজ্ঞ। উত্তরপ্রদেশ নন টেট শিক্ষকদের অধিকার রক্ষায় উত্তরপ্রদেশের জৌনপুর থেকে উঠে আসা 3 শিক্ষক নেতৃত্ব, যাদেরকে একত্রে ত্রিমূর্তি বলে অভিভূত করা হয়েছে, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। মাননীয় সন্তোষ সিং বাঘেল মহাশয় এই আন্দোলনের প্রধান মুখ, অত্যন্ত কৌশলী সংগঠক, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। মাননীয় অমিত সিংজি আইনি এবং সাংগঠনিক প্রক্রিয়ায় যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। মাননীয় রাজেশ সিংজি একেবারে আন্দোলনের মাঠ পর্যায়ে শক্তি হিসাবে আপনি পরিচিত, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। বরিষ্ঠ আইনজীবী মাননীয় অভিষেক মনু সিংভি এই আইনি লড়াইয়ে অবদান রাখবেন, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। শিক্ষকদের এই যে দীর্ঘ আইনি লড়াই, এই লড়াইয়ে দেশের অন্যতম প্রথিতযশা আইনজীবী ডক্টর অভিষেক মনু সিংভিকে লিগাল টিমে নিয়োগ করা, এটা অত্যন্ত একটা বড় পদক্ষেপ উনার। এবং লিগাল টিম যে লড়াইয়ের দিকগুলোকে নিয়ে যাচ্ছে, অভিজ্ঞতার গুরুত্বকে সর্বাগ্রে তুলে ধরেছেন। অভিষেক মনু সিংভি আদালতে উনি যুক্তি পেশ করবেন, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। 2010 সালের RTE অ্যাক্ট আসার অনেক আগে থেকে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা পরিষেবা দিচ্ছেন। তারা দেশের বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি, আর সেই ভিত্তির ধারক বাহক রক্ষক শিক্ষকদের বুনিয়াদি নষ্ট করে দেওয়ার যে প্রচেষ্টা, যে অপপ্রচেষ্টা, হঠাৎ করে বাধ্যতামূলক টেট ম্যান্ডেটরি, এটা জীবন এবং জীবিকার ওপর একটা অবিচার। 142 ধারা প্রয়োগ, এই প্রয়োগের ওপরেই মাননীয় আইনজীবীদের জোরালো সওয়ালের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট 142 ধারা প্রয়োগ করার ফলে যাদের অবসরের বয়স 5 বছরের কম, তাদের জন্য টেট পাসের শিথিলতা, কিন্তু প্রমোশনের ক্ষেত্রে ম্যান্ডেটরি। 5 বছরের বেশি চাকরি থাকলে চাকরি হারানোর ভয়, 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে, যেটা বাস্তবে অসম্ভব। মাননীয় সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনগুলো এখনো হিয়ারিং এর ডেট ঘোষণা হয়নি। 13ই মার্চ ত্রিপুরা হাইকোর্টের যে কেস সজল দেব বর্মন বনাম ত্রিপুরা সরকার, তার হিয়ারিং রয়েছে। রিভিউ পিটিশনে পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছে দেশের 29টি রাজ্য সরকার সহ 33টি রিভিউ পিটিশন রয়েছে, যাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন সকল শিক্ষককেই এই বাধাবাধকতা থেকে রেহাই দেওয়া হয়। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ সরকারও শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ রিভিউ পিটিশন দাখিল করেছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশের উচ্চ প্রাথমিকের চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য একটা রায় দিয়েছে, যেখানে 2017-18 সাল থেকে মাসিক বেতন 17,000 টাকা বেতন পাওয়া এবং স্থায়ী পদমর্যাদার অধিকার দেওয়া হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে ত্রিমূর্তি এবং লিগাল সেলের আইনজীবী তারা প্রমাণ করছেন যে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রশাসনিক জটিলতা সমাধান সম্ভব। অবশ্যই আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। সব রকমভাবে সর্বত্রভাবে আপনাদের পাশে আমরা রয়েছি। পশ্চিমবঙ্গের সমস্ত ইন সার্ভিস প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ, যাদের নিয়োগ 2011-র আগে RTE অ্যাক্ট ইমপ্লিমেন্ট হওয়ার পূর্বে নিযুক্ত সমস্ত শিক্ষকগণ, আপনাদের পাশে আমরা রয়েছি। ভালো থাকবেন আপনারা, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের পাশে রয়েছি। জয় হিন্দ, জয় ভারত।